আজকের এই ভিডিওতে আপনারা A to Z জানতে পারবেন খুব কম খরচে ওয়াইফাই ব্যবসা কিভাবে স্টার্ট করা যায়। সাথে আরো জানতে পারবেন আমার সঙ্গে জুড়ে আপনারা ওয়াইফাই ব্যবসা কিভাবে করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে যেই ডিভাইসগুলি দেখানো হবে ম্যাক্সিমাম সেই ডিভাইসগুলোর রেঞ্জ টেস্ট ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখে ফিডব্যাক দিতে পারেন কমেন্টের মাধ্যমে। এখন আমার হাতে এই যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন TP-Link EAP225 আউটডোর। বক্সের ভিতরে থাকে একটি ডিভাইস, দুটি অ্যান্টেনা, যেই অ্যান্টেনা দুটোকে আপনি খুব সহজেই খুলে নিতে পারবেন, আবার কয়েক সেকেন্ডের ভিতরে লাগিয়েও নিতে পারবেন, মানে অ্যান্টেনাগুলো খোলা যায় আবার লাগানো যায়। সাথে পাচ্ছেন একটি PoE অ্যাডাপ্টার, যেই PoE অ্যাডাপ্টারটা খুব অ্যাডভান্স লেভেলের PoE অ্যাডাপ্টার, তার কারণ ডিভাইসটি উপরে থাকলেও আপনি নিচে থেকে খুব সহজেই রিসেট করতে পারবেন। এখানে একটি রিসেট বাটন কোম্পানি ডিফল্ট দিয়েই রেখেছে, ডিভাইসে কোনো সমস্যা হলে আপনি নিচে থেকে ডিভাইসটি রিসেট করে নিতে পারবেন। সাথে থাকছে আরো দুটি বেল্ট, একটি মাউন্টিং কিট যেটা দেয়ালের সঙ্গে মেরে আপনি ডিভাইসটিকে খুব সহজেই হ্যাঙ্গিং করতে পারবেন। শুধু PoE অ্যাডাপ্টার হলেই যে হয়ে যাবে এরকমটি না, আমার হাতে একটি কেবিলও আছে, যেই কেবিলটি PoE অ্যাডাপ্টারকে পাওয়ার সাপ্লাই দেবে। PoE অ্যাডাপ্টার থ্রু Cat6 কেবিলের মাধ্যমে আউটডোর ইউনিটে চলে আসবে পুরো সেটআপটা রেডি হওয়ার জন্য। নর্মালি এই ডিভাইসটি ডুয়েল ব্যান্ডের হয়ে থাকে। এই ডিভাইসটির খাসিয়ত হলো এই ডিভাইসটি 2.4 and 5 GHz একসঙ্গে কাজ করতে সক্ষম, মানে বুঝতে পেরেছেন ডিভাইসটি ডুয়েল ব্যান্ডের একটি ডিভাইস। ডিভাইসটি ছোট দেখতে হলেও ডিভাইসটির কাজ অনেক, এবং এই ডিভাইসটি 360 কভারেজ করতে সক্ষম। 360 মানে হচ্ছে চারিদিকে কভারেজ করতে সক্ষম। 120 অনেক ডিভাইস আছে, 120-র মধ্যে এটা পড়ে না, যেহেতু এটা ডুয়েল ব্যান্ডের একটি ডিভাইস আর দুটি অ্যান্টেনা, এই দুটি অ্যান্টেনা দুটোই 360 ডিগ্রি কাজ করে থাকে। 2.4 and 5 GHz একসঙ্গেই কাজ করে দুটি অ্যান্টেনা। এখন আপনাদের মনে কোশ্চেন আসছে এই ডিভাইসটির রেঞ্জ কত হতে পারে। মনের অস্থিরতা না বাড়িয়ে ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখুন। আমার বলা প্রত্যেকটি পয়েন্ট কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখনো যদি ভিডিওটিকে লাইক না করে থাকেন অবশ্যই একটি লাইক করে দিন। চলুন ডিভাইসটির রেঞ্জ জেনে নেওয়া যাক, যে ছোট ডিভাইসটির রেঞ্জ কত দিতে পারে, তাও আবার চারিদিকে। এই ডিভাইসটির রেঞ্জ হচ্ছে 200 মিটার প্লাস। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই ডিভাইসটির রেঞ্জ 200 মিটার প্লাস, তাও আবার ডুয়েল ব্যান্ডের একটি ডিভাইস। সাপোজ ধরে নিন 200 মিটারের মধ্যে আপনি এই ডিভাইসটা লাগাচ্ছেন। এই ডিভাইসের মধ্যে আপনার যদি 50টা 100টা ইউজারও জোরে খুব ভালোভাবেই কাজ করবে এই ডিভাইসটি। 100টা ইউজার মানে মাসে যদি আপনি 100 টাকা করে লাইন দেন, তাহলে আপনার 10,000 টাকা মান্থলি ইনকাম আপনি করতে পারবেন খুব সহজে একটি মাত্র ডিভাইস লাগিয়ে। একটি ডিভাইস লাগিয়ে মান্থলি যদি আপনার 50টাও কাস্টমার হয়, আপনি মান্থলি 5,000 টাকা রোজগার করতে পারবেন। এই ডিভাইসটির রেঞ্জ 200 মিটার প্লাস। এখানে একটি প্লাস পয়েন্ট হিসাবে আপনারা পেয়ে যাবেন, এই ডিভাইসটিকে কিন্তু বেশি হাইট দিতে হয় না। এই ডিভাইসটিকে নর্মাল হাইট দিলেই, মানে 20-30 ফিট হাইট দিলেই এই ডিভাইসটি খুব ভালো রেঞ্জ আর খুব ভালো পারফরমেন্সের সঙ্গে চলতে সক্ষম। এই ডিভাইসটি নর্মালি আমরা বাড়িতে আর বিজনেস পারপাসে ইউজ করে থাকি। বাড়িতে কিভাবে ইউজ করি? বাড়িতে ইউজ করবার জন্য আমাদের যে মেন রাউটারটি আছে, ওই রাউটারটির সঙ্গে এখানে ল্যানটা কানেক্ট করেই আমরা খুব সহজে এই ডিভাইসটা লাগিয়ে দিলেই এই ডিভাইসটা থেকে আমরা অনেক দূর, মানে 200 মিটার দূরে গিয়েও ওয়াইফাই কানেক্ট করে চালাতে পারি বাড়ির ওয়াইফাইটি। বিজনেস পারপাসে কিভাবে ইউজ করে থাকি? এই ডিভাইসটি আমরা PM মানিটা ইউজ করি। আপনারা যদি PM মানিটা কি না জেনে থাকেন তার সম্বন্ধে আমি একটু নলেজ দিয়ে দিই। এই ডিভাইসটিকে নিয়ে আপনারা PM মানিতে কিভাবে কাজ করতে পারবেন। এই ডিভাইসটি আপনারা আমার কাছ থেকে পারচেস করতে পারবেন। ডিভাইসটির প্রাইস উঠানামা করে, সেই জন্য আমি প্রাইস আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি না। PM মানিতে আপনারা যদি এই ডিভাইসটি নেন, PM মানি সফটওয়্যার সহ, এই ডিভাইসটার প্রাইস হয়ে যাবে 14 থেকে 15,000 টাকা। কম বেশি হতে থাকে, ওটা পরের কথা। এই ডিভাইসটিতে যে ইউজার জুড়বে, মানে সাপোজ ধরে নিন আপনার বাড়িতে ইন্টারনেট কানেকশন আছে, ব্রডব্যান্ড লাইন, ওই ব্রডব্যান্ড লাইনের সঙ্গে এই ডিভাইসটা লেগে যাবে। এই ডিভাইসটা আউটডোরে যখন লাগাবেন 200 মিটারের রেডিয়াসে, আর যারা থাকবে, যে ইউজাররা থাকবে, তারা অনলাইনে যেভাবে মোবাইল রিচার্জ হয় ওইভাবেই ওরা অনলাইনে রিচার্জ করে এই ডিভাইসের মাধ্যমে ওরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। ওই যে রিচার্জের টাকাটা, ওই টাকাটা আপনার মান্থলি আপনার অ্যাকাউন্টে চলে আসবে অটোমেটিকলি। আপনার যদি তার আগে প্রয়োজন হয়, 1000 টাকার বেশি জমে থাকে, তাহলে আপনি আমার কাছে মেসেজ করবেন, আমি ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে পাঠাবার ব্যবস্থা করে দেবো। পার্সোনাল ইউজের জন্য যদি ডিভাইসটি নিতে চান, তাহলে ডিভাইসটির প্রাইস খুব কমেই থাকবে। আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, আমার হোয়াটসঅ্যাপে পুরো ক্যাটালগ বানানো আছে, আপনাকে ক্যাটালগ পাঠিয়ে দেওয়া হবে, আপনি চয়েস করে কিনতে পারবেন। PM মানিতে যদি নিতে চান তাও হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। PM মানিতে হলে প্রাইসটা একটু বেশি হয়ে যায়, তার কারণ এর মধ্যে যে সফটওয়্যার ইনস্টল করা হয়, সফটওয়্যারের একটা কস্ট আছে, সবকিছু কস্ট মিলিয়ে এর একটা প্রাইস চলে আসে। তো সেই প্রাইস ধরতে গেলে 14 থেকে 15,000 টাকা আপনি ধরে চলুন, এরকম একটা প্রাইস হতে পারে এই ডিভাইসটির। তো PM মানি আপনারা ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে করতে পারবেন। PM মানি ওয়াইফাই বিজনেস করবার জন্য আমার সঙ্গে জুড়তে হবে। জুড়বার জন্য হোয়াটসঅ্যাপ লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আমার সঙ্গে ডাইরেক্ট মেসেজে কথা বলতে পারবেন। যদি আপনাদের অর্ডার কনফার্ম থাকে ডাইরেক্ট কল করতে পারেন। আপনারা যদি আমার অফিসে ভিজিট করতে চান, আমার অফিসে ভিজিট করতে পারেন। শিয়ালদা থেকে বজবজ এসে আমাকে ফোন করবেন, আমি আপনাদেরকে বলে দেবো কোন গাড়িতে উঠলে আমার অফিসের সামনে নামিয়ে দিয়ে চলে যাবে। আর আপনারা যদি অনলাইনে নিতে চান, আমার কাছে COD অ্যাভেলেবেল নেই। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ COD তে করাবো, তাহলে কিছু টাকা অ্যামাউন্ট অ্যাডভান্স করে আপনারা ডিভাইসটা আমার কাছ থেকে নিতে পারেন।
বাকি যে অ্যামাউন্টটা থাকবে ওটা সিওডির মাধ্যমে হয়ে যাবে। সিওডি যে চার্জেসটা হবে 100-200 টাকা, ওই চার্জেসটা আপনাকে পে করে দিতে হবে, এক্সট্রা যে চার্জেসটা হবে। আজকের এই ভিডিওতে যে শুধু এই ডিভাইসটাই দেখানো ছিল এরকম কিছু না, আরো ডিভাইস আমার কাছে আছে, যেমন TP-Link-এর আছে 220, যেটা 2.4 GHz 300 থেকে 500 মিটার পর্যন্ত কভারেজ করে থাকে, ওপেন স্পেস হলো 1 কিলোমিটারও কভারেজ করে। এটা একটি সিঙ্গেল ব্যান্ডের ডিভাইস, 2.4 GHz এর ডিভাইস। এই ডিভাইসটা 120 ডিগ্রি, তার মানে এক সাইডে কাজ করে থাকে। এটা যেরকম চারিদিকে কাজ করে, এটা কিন্তু চারিদিকে কাজ করে না, এটা একদিকে কাজ করে থাকে। সেই জন্য এই ডিভাইসটি রেঞ্জ একটু বেশি। আরো একটি ডিভাইস আছে যেটা হচ্ছে এই ডিভাইসটির মতো দেখতে হলেও সাইজ একটু ছোট, কিন্তু ছোট হলে কি হবে, ছোটা পিস বড়া ধামাকা। দেখে নিন সাইজ একটু ছোট। তো এই ডিভাইসটা কি আছে, এটা TP-Link-এর 510, যেই ডিভাইসটি 5 GHz ফ্রিকোয়েন্সির উপরে কাজ করে থাকে, 120 ডিগ্রি মানে একদিকে। এই ডিভাইসটি বেসিক্যালি 5 GHz ফ্রিকোয়েন্সির উপরে কাজ করে থাকে। এই ডিভাইসটি কিন্তু খুব ভালো পারফরমেন্স, মানে গেমিং করবেন সেই জন্য এই ডিভাইসগুলো খুব ভালো। ধরে নিন সাপোজ আপনার ইউজাররা গেমিং করবে, সেই জন্য আপনারা এই ডিভাইসটি ইউজ করতে পারেন। এই ডিভাইসটা ইউজ করলে গেমের যে পিং থেকে শুরু করে লেটেন্সি থেকে শুরু করে সেই সব জিনিসগুলো খুব সুন্দর চলে। সেই জন্য আমরা এই 5 GHz এর ডিভাইসটা ইউজ করি। পার্সোনালি আমি এই ডিভাইসটাও ইউজ করেছি, এটাও করেছি। আর এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন TP-Link-এর 220, এটাও ইউজ করেছি। এই ডিভাইসটাতে আমার 3 বছর লাগানো ছিল একটি টাওয়ারে, 3 বছর কোনো রকম কিচ্ছু হয়নি, মানে চলছিল। আমি শুধু টেস্ট করবার জন্য লাগিয়েছিলাম, 3 বছর টানা চলেছে, কোনো কিছু হয়নি, একটুকুনি মানে প্রবলেম হয়নি, শুধু একটু দাগ হয়েছিল, বাকি কিছু হয়নি। এইরকম ধরনের যে আরেকটা ডিভাইস আছে EAP110, ওই ডিভাইসটাও আমি ইউজ করেছি। এইসব ডিভাইসগুলো নর্মালি আমি ইউজ করেছি, ডিভাইসগুলোর পারফরমেন্স খুব ভালো। TP-Link যে 220 আছে এর স্পিডটা হয়তো একটু কম হয়, কিন্তু এর রেঞ্জটা বেশি হয়। 510 যেটা আছে এর একটু রেঞ্জ কম হয়, মানে এই দুটোর তুলনায়, দুটোতে কম্পেয়ার করলে, সাপোজ ধরে নিই এই দুটোতে আমি কম্পেয়ার করছি, এর রেঞ্জ যদি 500 মিটার হয়, এর রেঞ্জ হবে 450 মিটার, 510টা। এরকম ধরনের বেশি কম বেশি না, হালকা কম বেশি হয়, কিন্তু রেঞ্জ খুব ভালো হয়ে থাকে। আর এই ডিভাইসগুলো পয়েন্ট টু পয়েন্ট 3 কিলোমিটার পর্যন্ত আপনারা করতে পারবেন। এই ডিভাইসটা PM মানির সঙ্গে অ্যাটাচ করেও আপনারা ইউজ করতে পারবেন। আমরা এই ডিভাইসগুলো কিন্তু PM মানি অ্যাটাচ করে বিক্রি করি। যেমন আমার হাতে আরো দুটো ডিভাইস আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাইক্রোটেকের 750 GR3, এটা হচ্ছে মাইক্রোটেকের 941। তো এই ডিভাইস দুটোর মধ্যে ইউজার ক্যাপাসিটি কম বেশি অবশ্যই থাকে। এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা একটু কম দামের মধ্যে হয়ে যায়, এগুলো ইউজার ম্যানেজমেন্টের জন্য ইউজ করে থাকে। আমাদের অফিসিয়ালি আপনাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো যে এই ডিভাইসগুলো কিভাবে ইউজ করা হয়, ভাউচার সিস্টেম, এইসব ভিডিওগুলো আমি দিয়ে রেখেছি, এইসব জন্য আমরা ইউজ করি। তো আমি এই ডিভাইসটাকে যারা ইউজার ম্যানেজমেন্ট করতে চান তাদের জন্য খুব ভালো হবে। এই যে ডিভাইসগুলো হয়, এই ডিভাইসগুলো যারা ইউজার ম্যানেজমেন্ট করতে চান, ইউজার কন্ট্রোল করতে চান, তাদের জন্য খুব ভালো হয়। আপনারা ওয়াইফাই রিলেটেড ম্যাক্সিমাম ডিভাইস আমার কাছ থেকে পেয়ে যাবেন। আর আপনারা যদি লোকাল সার্ভিস প্রোভাইডার হয়ে থাকেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের জন্য একটি PM মানির সঙ্গে জুড়ে ভালো বিজনেস অপরচুনিটি আছে। ওই যে বিজনেসটা ওটা কিভাবে হবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো, যদি লোকাল সার্ভিস প্রোভাইডার হয়ে থাকেন। যদি না হন, লোকাল সার্ভিস প্রোভাইডার কিভাবে হতে পারেন তার ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে। সেই ভিডিওগুলো দেখবার জন্য অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো আমি এই পর্যন্ত শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনি যদি লোকাল সার্ভিস প্রোভাইডার হয়ে থাকেন তাহলে PM মানি আপনার এই ওল্টির মাধ্যম থেকে ফাইবার থ্রু কিভাবে করবেন, যে ফাইবার গেছে আমার যত কিলোমিটার, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার, আপনার যত কিলোমিটার আছে ওই দূর পর্যন্ত কিভাবে ফাইবার থ্রু PM মানি ওয়াইফাই বিজনেস করবেন, সেই বিষয়টার আমি আইডিয়া দেবো আপনাদেরকে। অবশ্যই সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবে। সেই ভিডিওটি দেখবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন।